একবার মা ফাতিমার বোন কুলসুমের বাড়িতে বিশাল এক ভোজের আয়োজন করা হলো। শহরের গণ্যমান্য ও ধনী ব্যক্তিরা সেই দাওয়াতে নিমন্ত্রিত ছিলেন। সবার মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সেই মজলিসে উপস্থিত হলেন। যখন সবাই ধীরে ধীরে উপস্থিত হতে লাগলেন, কুলসুম নবীজিকে সালাম জানিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি এসেছেন দেখে আমি অত্যন্ত আনন্দিত। অনুগ্রহ করে এখানে বসুন। কুলসুম ছিলেন প্রচুর ধন সম্পত্তির অধিকারী, আর অন্যদিকে মা ফাতিমা ছিলেন খুবই গরিব, কিন্তু দারিদ্র সত্ত্বেও তিনি ছিলেন দ্বীন ও ঈমানের পথে অটল। মা ফাতিমাকে জান্নাতের সর্দারনী হিসেবে ঘোষণা করা হয়েছে, যিনি জান্নাতুল ফিরদাউসে সকল জান্নাতি নারীদের নেতৃত্ব দেবেন। যখন বিভিন্ন ধরনের খাবার রান্না হচ্ছিল, নবী করিম কুলসুমকে জিজ্ঞাসা করলেন, মা কুলসুম, তুমি সবাইকে দাওয়াত দিয়েছ দেখছি। শহরের অনেক মানুষ এখানে এসেছে, নিশ্চয়ই তাদের জন্য অনেক সুন্দর খাবারের আয়োজন করেছ। আচ্ছা, তুমি কাকে কাকে দাওয়াত দিয়েছ? কুলসুম উত্তর দিলেন, আব্বাজান, আমি এই শহরের সকল ধনী এবং জ্ঞানীগুণী মানুষকে দাওয়াত দিয়েছি। নবী করিম বললেন, তুমি সবাইকে দাওয়াত দিয়েছ, কিন্তু একজনকে দাওয়াত দেওনি। আশ্চর্য হয়ে কুলসুম জিজ্ঞাসা করলেন, বাবা, কাকে আমি দাওয়াত দেইনি? নবী করিম বললেন, সে তো তোমার আপন বোন ফাতিমা। কুলসুম নীরব হয়ে গেলেন। তিনি ইচ্ছাকৃতভাবেই ফাতিমাকে দাওয়াত দেননি, কারণ ফাতিমা গরিব ছিলেন এবং তার পোশাক ভালো ছিল না। কুলসুমের ভয় ছিল ফাতিমা এলে তার সম্মানহানি হতে পারে। এদিকে কুলসুম যখন তার বাড়িতে পোলাও, কোরমা, মাংসের মতো ভালো ভালো খাবার আয়োজন করছিলেন, তখন মা ফাতিমা এবং তার দুই সন্তান হাসান ও হুসাইন ক্ষুধায় কাতর ছিলেন। হাসান ও হুসাইন ক্ষুধার জ্বালায় চিৎকার করে বলছিলেন, মা, আমাদের খুব ক্ষুধা লেগেছে, আমরা সহ্য করতে পারছি না। মা ফাতিমার চোখ থেকে অশ্রু ঝরছিল। তিনি আল্লাহর কাছে দোয়া করে বলছিলেন, হে আল্লাহ, আমার ঘরে তো কোনো খাবার নেই, এই মাসুম বাচ্চাদের মুখে আমি কি তুলে দেব? আমি না হয় ক্ষুধার কষ্ট সহ্য করতে পারি, কিন্তু ওরা তো পারছে না। মা ফাতিমার এই আহাজারিতে আল্লাহর আরশ কেঁপে উঠল। আপন বোনের বাড়িতে যখন ভালো ভালো খাবার রান্না হচ্ছে, শত শত মানুষ দাওয়াত পেয়ে খাচ্ছে, তখন গরিব বলে তার আপন বোন ফাতিমা এবং তার সন্তানদের দাওয়াত দেওয়া হয়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলসুমকে বললেন, সে তোমার আপন বোন, তারও এখানে আসা উচিত ছিল, তোমার তাকে দাওয়াত দেওয়া প্রয়োজন ছিল। কুলসুম এই কথা এড়িয়ে গিয়ে নবীজিকে খাবার খেতে বসতে অনুরোধ করলেন এবং অতিথিদের খাবার পরিবেশনের জন্য চলে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে দাঁড়িয়ে রইলেন। তার প্রিয় মেয়ে ফাতিমা, কলিজার টুকরা নাতি হাসান ও হুসাইন ক্ষুধায় কষ্ট পাচ্ছেন, আর তিনি কিভাবে খাবার খাবেন? এদিকে মা ফাতিমা যখন কোনো উপায় পাচ্ছিলেন না, তখন তিনি চুলায় একটু গরম পানি ফোটাতে লাগলেন। সন্তানদের শান্ত করার জন্য তিনি বললেন, এই তো বাবা, খাবার প্রায় হয়ে গেছে, তোমরা পাহাড়ে গিয়ে খেলা করো, আমি রান্না হলেই তোমাদের ডাকবো। আসলে চুলায় কোনো খাবারই ছিল না। ফাতিমার চোখ দিয়ে অনবরত পানি পড়ছিল, কারণ তিনি সন্তানদের মিথ্যা আশ্বাস দিতে বাধ্য হচ্ছিলেন। যখন কুলসুম খাবারের পাত্রগুলো অতিথিদের সামনে পরিবেশনের জন্য ঢাকনা তুললেন, তিনি অবাক হয়ে দেখেন যে রান্না করা সব সুস্বাদু খাবার পাথরে পরিণত হয়ে গেছে। তিনি হতভম্ব হয়ে বললেন, এ কি করে সম্ভব? এই তো কিছুক্ষণ আগে সব খাবার রান্না করা হয়েছিল, এখন কিভাবে সব পাথর হয়ে গেল? কার অভিশাপে এমন হলো? লজ্জার ভয় পেয়ে কুলসুম দৌড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং বললেন, হে আব্বাজান, আমি এখন কি করব? আমার উপরে বিরাট বিপদ এসেছে। আমার রান্না করা সব খাবার পাথরে পরিণত হয়ে গেছে, এখন আমি অতিথিদের কি খাওয়াবো? আমার সম্মান কিচ্ছু থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বুঝতে পারলেন। তিনি বললেন, মা কুলসুম, তুমি অনেক বড় ভুল করেছ, যে ভুলের কারণে আল্লাহর আরশ কেঁপে উঠেছে। তুমি তোমার গরিব বোন ফাতিমাকে দাওয়াত দাওনি, কারণ তার পোশাক ভালো ছিল না। তোমার এই অহংকারের কারণে আল্লাহ তোমার উপর নারাজ হয়েছেন, তাই তোমার সব খাবার কয়লায় পরিণত হয়ে গেছে। ভুল বুঝতে পেরে কুলসুম বললেন, হে আল্লাহর নবী, আপনি কিছু একটা করুন, আমাকে এর থেকে বাঁচান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর সমাধান কেবল ফাতিমার কাছেই আছে, তিনিই পারেন আল্লাহর কাছে দোয়া করে এই বিপদ দূর করতে। কুলসুম তখন দৌড়ে ফাতিমার বাড়িতে গেলেন। মা ফাতিমা বোনকে দেখে বললেন, বোন, তোমাকে এতটা হতাশ দেখাচ্ছে কেন? এখন তো তোমার বাড়িতে বিশাল মেজবান চলছে। কুলসুম কাঁদতে কাঁদতে বললেন, বোন, আমাকে ক্ষমা করে দাও,
আমি অহংকারের বশে তোমাকে দাওয়াত দেইনি। আমার এই ভোজের কারণে আল্লাহ আমার উপর অসন্তুষ্ট হয়েছেন এবং আমার রান্না করা সব খাবার পাথরে পরিণত হয়ে গেছে। আব্বাজান বলেছেন কেবল তোমার দোয়াতেই সমস্যা সমাধান হতে পারে। তুমি এখনই আমার সঙ্গে চলো, না হলে আমার মান সম্মান কিছু থাকবে না। ফাতিমা বোনের কষ্ট বুঝতে পেরে হাসান ও হুসাইনকে নিয়ে কুলসুমের বাড়ির দিকে রওনা হলেন। কুলসুমের বাড়িতে পৌঁছে মা ফাতিমা দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারই অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। ফাতিমা তাকে সালাম জানালেন। নবীজি সালামের উত্তর দিয়ে বললেন, মা, তুমি এসেছ, আমি তোমারই অপেক্ষায় ছিলাম। তোমার বোনের অনেক বড় বিপদ। আল্লাহ তোমার কষ্টে ব্যথিত হয়ে সব খাবার কয়লা করে দিয়েছেন। মা ফাতিমা অবাক হয়ে বললেন, বাবা, আমি তো আমার বোনকে কোনো অভিশাপ দেইনি। নবী করিম বললেন, মা, তোমার অভিশাপের প্রয়োজন পড়েনি। হাসান এবং হুসাইনের ক্ষুধার যন্ত্রণা এবং তোমার আহাজারি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গিয়েছিল, তাই আল্লাহর হুকুমে সব খাবার কয়লা হয়ে গেছে। তখন মা ফাতিমা বললেন, হে আমার পিতা, আমার এখন কি করা উচিত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি মন থেকে কুলসুমকে ক্ষমা করো এবং আল্লাহর কাছে দোয়া করো, তাহলে হয়তো আল্লাহ সমাধান করে দেবেন। মা ফাতিমা তখন কুলসুমকে নিয়ে রান্নাঘরের দিকে গেলেন, যেখানে কয়লায় পরিণত হওয়া সব খাবার রাখা ছিল। আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে তিনি সব খাবারের পাত্র কাপড় দিয়ে ঢেকে দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন। এরপর কুলসুমকে বললেন, এবার কাপড় তোলো। কুলসুম যখন কাপড় সরালেন, দেখলেন সব কয়লা আবার সুস্বাদু খাবারে পরিণত হয়েছে। কুলসুম ও ফাতিমা দুজনেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। কুলসুম ফাতিমাকে বললেন, বোন, আমাকে ক্ষমা করে দিও। ধন সম্পত্তির অহংকার আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে একটি সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। অহংকার নয়, বিনয়ই একজন প্রকৃত মুমিনের গুণ। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি সত্যিই ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনারা আমাকে নিরাশ করবেন না। ইনশাল্লাহ আমি নিয়মিত এ ধরনের মূল্যবান হাদিস ও ইসলামিক আলোচনা আপনাদের সাথে শেয়ার করে যাব। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।